অনলাইন আবেদন কিভাবে করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে নিজের মোবাইল নাম্বারটি এন্ট্রি করুন, তারপর নিচে ক্যাপচারটি দেখে দেখে লিখে দিন। এরপর গেট ওটিপিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে 6 সংখ্যার পিন যাবে। সেই 6 সংখ্যা পিনটি দেখে দেখে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই পিনে ক্লিক করবেন। যুবসাথী প্রকল্পের মেন ফর্মটি ওপেন হবে। এখানে প্রথম ঘরটিতে আপনার মোবাইল নাম্বারটা দেখাবে, দ্বিতীয় ঘরটি আধার নাম্বারটা দেখে দেখে লিখে দেবেন। যিনি অ্যাপ্লাই করছেন ওনার নাম লিখবেন, তার পাশে ওনার টাইটেলটা লিখবেন। ঠিক নিচে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি লিখে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থটি লিখবেন। ডেট অফ বার্থটি লেখার পর আপনার বর্তমান বয়স কত হচ্ছে সেটি পাশে লিখবেন। ডেট অফ বার্থটি লেখার পর ঠিক পাশে গ্রিন কালারে আপনার বর্তমান বয়সটি উঠে যাবে, দেখতে পাবেন। ঠিক নিচের দিকে আপনার ফাদার নাম লিখবেন, মাঝে মিডিল নেম থাকলে মিডিল নাম লিখবেন, তার পাশে শেষ ঘরটি আপনার ফাদারের টাইটেলটা লিখবেন। ঠিক নিচের দিকে দেখবেন ক্যাটাগরি। ক্যাটাগরিতে দেখতে পাবেন জেনারেল, এসসি, ওবিসি, এসটি। আপনার যেটা হবে সেটার ঘরে ক্লিক করবেন। তার পাশে আপনার সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন। সার্টিফিকেট নাম্বার লেখার ঠিক নিচের দিকে আপনি বিবাহিত থাকলে ম্যারিড, অবিবাহিত থাকলে আনম্যারিডের ঘরে ক্লিক করবেন। তার ঠিক নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার বাড়ির নাম্বার। বাড়ির নাম্বারটা কোথায় পাবেন? আপনার ভোটার লিস্টে দেখবেন আপনার বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন। বাড়ির নাম্বার লিখবেন, ভিলেজ লিখবেন, গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম লিখবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন ডিস্ট্রিক্টের নামটা দেবেন। ডিস্ট্রিক্টের নামটা দেওয়ার ঠিক নিচের দিকে আপনি যদি ব্লক এরিয়ার মধ্যে পড়েন তাহলে ব্লক সিলেক্ট করবেন, যদি পৌরসভা এলাকায় থাকেন তাহলে পৌরসভা সিলেক্ট করবেন। এরপর আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডটি হাতে রেখে আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন, রোল নাম্বারটা লিখবেন, আর কত সালে পাস করেছেন সেই পাস ইয়ারটা লিখে দেবেন। লিখে দেওয়ার রোল নাম্বার, পাস ইয়ারটা লিখে দেবেন। এর ঠিক নিচে ঘরটিতে আপনার শেষ শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক। যুবসাথী প্রকল্পটি মাধ্যমিক পাসের জন্য দিচ্ছে। আমার মনে হয় মাধ্যমিক পাস দেওয়াটাই ঠিক হবে। আপনাদের যেটা মনে হবে সেটা দেবেন। আর ঠিক পাশের ঘরটিতে আপনার পেশা কি, বর্তমানে আপনি কি করছেন। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন ব্যাংক ডিটেলস। আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, কোথায় ব্যাংকটি অবস্থিত সেই জায়গার নামটা দেবেন, আপনার ব্যাংকে আইএফএসসি কোডটা লিখে দেবেন, সঠিকভাবে লিখবেন। এরপর ঠিক নিচের দিকে দুটি চেক বক্স দেখতে পাবেন। এটিতে বলা হয়েছে আপনি সরকারি কোনো সুবিধা পান কিনা। যদি না পেয়ে থাকেন নো করবেন, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন। এরপর সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখতে পাবেন আপনাকে যে ডকুমেন্টসগুলো আপলোড দিতে হবে সমস্ত দেওয়া থাকবে। এই ডকুমেন্টসগুলোকে আপনাকে আগে থেকে স্ক্যান করে সেভ করে রাখতে হবে। এরপর ডকুমেন্ট টাইপের ঘরে আপনি ঠিক নিচে দিয়ে সিলেক্ট অপশান আছে, ওই সিলেক্ট অপশানে আপনি ডকুমেন্টটিকে সিলেক্ট করবেন। তারপরে ঠিক ব্রাউজার অপশানে ক্লিক করে আপনাকে ফাইলে থেকে ডকুমেন্টগুলোকে সিলেক্ট করে নিয়ে আপলোড দিতে হবে। তার আগে আপনাকে একটি সাদা কাগজে সই করে স্ক্যান করে রেখে দেবেন সেভ করে। আর একটি
কালার ছবি, এইগুলো সব আপলোড করে দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশানটি দেখতে পাবেন। সমস্ত কিছু তথ্য দেওয়ার পর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। নতুন ভিডিও সবার আগে পেতে